সালাম আলাইকুম। আমাদের বাংলাদেশে যেই একের পর এক শিশু দুর্ঘটনা ঘটতেছে, ধর্ষণের শিকার, হত্যার শিকার, রামিসা এর মধ্যে অন্যতম। তার হত্যা এবং তার যেই আহ, সুন্দর চেহারা আমাদের সবাইকে শোকাবহ করেছে, ভীত করেছে আমাদের নিজেদের সন্তানের জন্য। আমরা দোয়া করি যেন এই ধরনের দুর্ঘটনা কোনো বাবা কোনো মায়ের সাথে আর দ্বিতীয়বার না হয়। আমারও সমবয়সী একটা মেয়ে আছে, আমি নিজেও ভীত। কিন্তু এই যে আমাদের এই একটা শোকবহ সময়ের মধ্যে আমরা পুরো জাতি যখন একটা একটা ঘোর একটা অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি, কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি, তখন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সাঙ্গাপাঙ্গরা তারা দেশের মধ্যে এক ষড়যন্ত্র রচনা শুরু করলো। সেটা কি? তারা তারেক রহমানকে তুচ্ছ তাচ্ছিল্য, তার বিরুদ্ধে বিভিন্ন কন্টেন্ট প্রচার প্রচারণা শুরু করলো, প্রোপাগান্ডা শুরু করলো। আচ্ছা, এই ঘটনার সাথে জনাব তারেক রহমানের কী সম্পর্ক? যেই পিচাস ঘটাইছে সেই পিচাস কি তারেক রহমানের কোনো আত্মীয় স্বজন বা তার পজিশনের ব্যবহার করেই ঘটনাটা ঘটাইছে? না। জনাব তারেক রহমান কি তাকে বলছে তুমি এরকম কিছু করো? না, তাও না। তাকে অর্থ দিয়ে কোনোভাবে রাজনৈতিক অথবা কোনো আইনগত সহযোগিতা দিচ্ছে? তাও না। তাহলে আমরা এখানে তারেক রহমানকে কেন দোষারোপ করছি? গত 18-19 বছর যখন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জনসমাজকে, যুব সমাজকে যখন ইয়াবা এবং বিভিন্ন নেশার মাধ্যমে আমাদের যেই মানসিক বিকৃতি ঘটাইলো, সেই দোষকে আমরা তারেক রহমানকে দেব? আমাদেরকে বিভিন্ন অপরাধের মধ্যে যুক্ত রেখে যেই আমাদের যে মনের যে বিকৃতি ঘটাইছে, আমাদের মধ্যে যে একটা একটা ঘৃণ্য পশু তৈরি করছে, এটার জন্য কি আমরা জনাব তারেক রহমানকে দোষ দিব? তারপর হচ্ছে এই যে গত 18-19 বছর একটার পর একটা শিশু নির্যাতন, দুর্ঘটনা, হত্যা, এত অপরাধ ঘটলো, সেইগুলোর কোনো বিচার হইল না এবং একটা দেশের মধ্যে একটা বিচারহীনতা তৈরি হইল, যার ফলে যে এই ধরনের অপরাধীরা সাহস করতেছে যে তারা একের পর এক এই ধরনের কর্মকাণ্ড করবে এবং করতেছে, তারা সাহস পাচ্ছে। এটার জন্য কি জনাব তারেক রহমান দায়ী? তাহলে আমরা কেন জনাব তারেক রহমানকে দোষারোপ করছি এবং তার বিরুদ্ধে এই ধরনের প্রচার প্রচারণা করতেছি? এটা তো অন্যায়। একজনের অপরাধের জন্য অন্যজনকে শাস্তি দেওয়া, একজনের অপরাধকে অন্যজনকে দোষারোপ করা, এটা তো বড় অন্যায়। এই ধরনের অন্যায় থেকে যদি আমরা ফিরে না আসি, তাহলে আমাদের দেশ কিন্তু সেই পূর্বের সেই অন্ধকার সময় চলে যাবে। অলরেডি সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড করা হয়েছে যে আমরা তো শেখ হাসিনার সময় এর থেকে ভালো ছিলাম। আমরা শেখ হাসিনার সময় এর থেকে কী ভালো ছিলাম? আমাদের কি শেখ হাসিনার সময় এই ধরনের দুর্ঘটনা ঘটে নাই? এর থেকে বেশি হয়েছে। 3 মাসের শিশু বাচ্চার সাথে এই ধরনের ঘটনা ঘটছে। শেখ হাসিনা কি কোনো বিচার করেছিলেন? এরপরে হাজারো দুর্ঘটনা ঘটছে, কোনো একটার কি বিচার হয়েছে? কোনোটার বিচার হয় নাই। সেই বিচারহীনতার কারণেই তো এখন হয়েছে। এই সরকার তো মাত্র শুক্রে শুক্রে 2 দিন হইল, 3 দিন হইল বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার ভার গ্রহণ করছে। এর মধ্যেই আমরা এই গত 17-18 বছরে যে আবর্জনা ছড়াই গেছে আমাদের সমাজে, আমাদের মস্তিষ্কে, আমাদের ভিতরে, এগুলো এই সরকারের কি আলাদ্দিনের প্রতীক যে ঘষা দিলাম আর উনি একদম সব কিছু ভালো করে দিল? আমাদের তারেক রহমান কি আলাদ্দিনের সেই জিন যে আমরা তাকে ঘষা দিয়ে ছেড়ে দিলাম আর উনি মুহূর্তের মধ্যে চুটকি বাজায় সব কিছু ঠিক করে ফেললো? সেটা তো সম্ভব না। সময় দিতে হবে আমাদের। আর আমাদের এই ধরনের এই প্রাক্তন শেখ হাসিনার সেই যেই ষড়যন্ত্র বললে চলবে না। উনি বারবার এটা প্রমাণ করার চেষ্টা করতেছে যে ওনার সময় ভালো ছিল। কারণ কি? উনি ফিরে আসতে চাচ্ছে। আর ফিরে আসলে এবার দিবে আপনাদের, একদম পোষায় দিবে। যেটা গতবার বাকি ছিল, পলায় যাওয়ার সময় যেটা করতে পারে নাই, এবার সেটা আরও পোষায় দিবে। তা আপনাদের উচিত সাবধান হন।